আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আবারও তোমাদের কাছে এক রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। দুধ আর পাউরুটি দিয়ে আমি কিভাবে মালাই চমচম করতে হয় সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। দেখো, প্রথমে আমি এই রকম পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো সাইডগুলো এই ছুরির সাহায্যে আমি কেটে নেব। দেখো, চারদিকটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে এটাকে আমি বেলনির সাহায্যে বেলে নেব। আর এই বাকি এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, এটা ব্রেড ক্রাম্বস করে রেখে দেব। এইবার দেখো, আমি একটা একটা করে বেলে নেব। দেখো, ঠিক এরকম হবে, বেশি পাতলাও না আর বেশি মোটাও না, ঠিক এই রকম হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আর একটা আমি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আবারও একটা করে নিলাম, ঠিক এই রকমই হবে। এবারে আমি এইভাবে সবগুলো বেলে নেব। এখন আমি কড়াইতে 1/2 লিটার দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে 3-4টে এলাচ ফাটিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি 2-3 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকমই দেবে। আমি এখানে 3 চামচ দিচ্ছি। এখন আমি এই মালাইটা একটু ঘন করার জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও পারো। আমি একটু ঘন করার জন্য মালাইটা দিচ্ছি। দেখো, আমার মালাইটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে আমি 1 বাটি সুজি দিচ্ছি, এটা মালাই চমচমের পুরটা করার জন্য। সুজিটা একটু ভেজে নেব। সুজির মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, যাতে না গন্ধটা থাকে সেই জন্য ভেজে নিচ্ছি। দেখো, সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি জাল করে রাখা 1 বাটি দুধ এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এটা নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এখন আমি সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো।
আর মালাইয়ের পুরটা আর একটু ভালো করার জন্য আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এই পুরটার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখো পুরটা আমার কত সুন্দর হয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। এবারে আমি কড়া থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি পুর দিয়ে পাউরুটির চমচমগুলো এক এক করে বানিয়ে নেব। ঠিক এইরকম লম্বা করে দেবে, দিয়ে আস্তে আস্তে এইরকম রোল করে নেবে। দেখো আমার একটা রোল হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। আবারও তোমাদের আর একটা করে দেখাচ্ছি। এই দেখো আবার একটা হয়ে গেল। এইভাবে সব আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সবগুলো পুর দিয়ে মালাই চমচম রেডি করে নিয়েছি। এর ওপর দিয়ে এবারে যেই আগে থেকে দুধের মালাইটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর মনে রাখতে হবে মালাইটা যেন হালকা উষ্ণ গরম হয়, ঠান্ডা অবস্থায় দেবে না আর একদম গরমও দেবে না। দেখো আমি কিভাবে দিচ্ছি। দেখো তোমাদের সামনে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতেও যেরকম সুন্দর, খেতেও তার চেয়েও আরও সুন্দর। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়তেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি সবাই ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আল্লাহ হাফেজ।